আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কোথায় গিয়েছি এবং কি কি করলাম। সকালে একদম উঠে আমি আর আপু সবজি বাগানে চলে যাই। সেখানে গিয়ে আমরা সিম তুলি, অনেকগুলো সিম হয়েছে মাশাআল্লাহ। পর আমরা সিম উঠানো শুরু করেছি, মানে সকালবেলা খাওয়া দাওয়া অফ করে আম্মু এদিকে বলতেছে যে খেয়ে যেতে, কিন্তু আমরা আগে সিম তুলে যাব। তারপর আজকে ছিল সবে বরাত, আম্মু রোজা রেখেছে, আমরা একটু বাজারে যাব। আমি কখনোই সিম এভাবে তুলি নাই, তো আজকে ফার্স্ট টাইম তুলতেছি। আমি অনেকগুলো তুলছি, মানে তুলতেই মন চায়। এই যে এখানে আপুর ওড়নার মধ্যে এতগুলো সিম আমরা ভরছিলাম, কারণ ফারিস্তা আমার কোলে ছিল, তার জন্য আপুর মধ্যে মানে আপুর ওড়নার মধ্যে রাখছিলাম। এখানে অনেকগুলো ধনেপাতা হয়েছে, আমি এগুলো উঠাচ্ছিলাম, ভাবছিলাম যে মুড়ি দিয়ে খাবো সন্ধ্যা ইফতারের সময়। তারপর এই যে কি সুন্দর মাশাআল্লাহ, ফাইমও চলে আসছে। তারপর ওর কাছে ফারিস্তাকে দিয়ে আমি একটু সিম তুলছিলাম, আর ফারিস্তা এখানে আমাকে টাটা দিচ্ছে, ও সবাইকে এখন টাটা দেয়। এই তো খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে চলে আসি, কারণ এখন দিন একদম ছোট, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে ফারিস্তার মুডটা একদম অফ হয়ে আছে, ও বাহিরে আসলে অনেক খুশি হয়, বাট আজকে আমি দেখলাম না ওকে হাসতে। ও এরকম ভাবেই ছিল, এরকম ভাবে আসছে, আসার সময় অবশ্য ঘুমিয়ে আসছে। তারপরেই তো ফাহিম ওই যে সামনে। আজকে আমরা বের হয়েছিলাম যে একটু মার্কেটে যাবো, দেখি ঈদের জন্য কি কি উঠেছে, আর আম্মুর জন্য ইফতার নিয়ে যাব, কিছু ফল নিয়ে যাব, আর বাজার করে যাব। তারপর আমরা এখন খোদে চলে গিয়েছি, আর ফারিস্তা এখানে উঠতেছে মাশাআল্লাহ। তারপর ভাবলাম যে না, তোমাকে কোলে নিয়ে নিই। এখান থেকে আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, আমাদের বাসার অনেকেই এখান থেকে ড্রেস নিয়েছে। এখানে একটু দামটা বেশি, বাট জামাগুলো ভালোই লাগে নিতে দাম দিয়ে। তারপর ফারিস্তা এখানে থাকছে না আমার কাছে, ও একদম নিচে নেমে যাচ্ছে। আর এখানে আমাদের দেখাচ্ছিল, বলতেছে যে আরও আসবে, বাট এটা খুব সুন্দর ছিল। আর ফারিস্তা আমাকে এখানে জ্বালায় মারছে, ও এখন এক জায়গায় থাকতে চায় না, এখান থেকে ওখানে এরকম করে যে আমার সাথে এখন দৌড়াদৌড়ি করছে, মানে আমি যত যাই ও তত দৌড় দেয়। তারপর ওকে কোলে নিয়ে আমি বলছি যে এখান থেকে নামলে মায়ের খাবা। তারপরে যে এখানেও কিছু ড্রেস দেখছিলাম, আর আপুর এই কালারটা পছন্দ হচ্ছে, মানে এই কালারের ড্রেসগুলো দেখছিল, ভালোই উঠছে অনেক কিছু। আর ওরা বললো যে আরো উঠবে, সামনে উঠতেছে। তারপর আমরা বাজারে চলে আসি, কারণ আজকে আমাদের কেনার কোনো ইচ্ছা ছিল না, জাস্ট দেখে আসছিলাম। তারপর এখানে বাজার নিচ্ছিলাম টুকিটাকি, আর এত দাম ভাই আল্লাহ, লেবুর দাম এত ছিল, আমি দেখে বলে মানুষ রোজার মধ্যে এখন তো কমানো উচিত। তারপরে যেখান থেকে কিছু ফল নিয়েছি। তারপর ফার্মেসিতে গিয়েছিলাম, আম্মুর জন্য কিছু ওষুধ আনার ছিল। আর আজকে ফারিস্তা বাইরে গিয়ে একদম খুশি ছিল না, আমরা জাস্ট গিয়েছি আর একটুর মধ্যে চলে আসছে, এই জন্য হয়তো। আমাদের ওষুধ নেওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে ফাহিম ফোন দিয়ে বলল যে মুরগির মাংস খাবে, তারপর ওর জন্য আমি মুরগির মাংস রান্না করছি। তারপর এখানে আপু সিম ওই যে সকালে যে উঠিয়েছি ওগুলো কাটতেছে, আর রিমিন এখানে ভর্তা বানাচ্ছে, কারণ ওর হাতের ভর্তা অনেক মজা হয়। আর আমার যে ঠান্ডা লেগেছিল সেই 1 মাস আগে, এখন ওই ঠান্ডাটা আছে, মানে ভয়েসটা আমার এখনো ঠিক হচ্ছে না। তারপর এখানে ফারিস্তা বড়ই খাচ্ছে, ও এত পাকনামি করে এখন। এভাবে সবাই হাসছিলাম, কারণ ফারিস্তা আম্মুকে খালি চামচ খাওয়াচ্ছিল, আর এখন ওই হাসির আওয়াজে আমার হাসি পাচ্ছে। আর আমি আজকে একটু রাগ করেছিলাম, সেই জন্য ফাহিম আমার জন্য নিজের হাতে চা বানিয়েছে। এখন ও একদিন চা বানিয়েছিল, তারপর বলছিলাম যে অনেক মজা হয়েছে, এরপর থেকে এসেই বলে যে চা খাবে কখন বলো। তারপর আজকে আমি বলছি খাবো না, কিন্তু জানে আমি রাগ করেছি, এই জন্য জোর করে বানিয়ে নিয়ে আসছে। এর আগেও আমাকে খাওয়াইছে, সবাইকে খাওয়াইছে। তারপর বললাম যে অনেক মজা হয়েছে, একদম দোকানের চার মতো হয় আসলে। আর এখানে আম্মু বলছিল যে তোমাদের কিভাবে বিয়ে করেছি, তারপর কতটা মানে কি বলে কতটা যুদ্ধ করে তোমাদের বিয়ে দিয়েছি, এগুলোই বলছিল। থাক, আমাদের মজার কথা আর না বলে, এগুলো বললে আবার নজর লেগে যাবে। তারপর আবার নামাজ পড়লাম, যেহেতু আজকে সবে বরাতে রাত ছিল, নামাজ পড়েই। আর এই যে তখন একদম ভোর 5টা বাজে, আমার তখন রসমালাই খেতে মন চাচ্ছিল। আর আমি কি যে রসমালাই বানিয়েছি, এটা আমি কাউকে খাওয়াইনি, একদম নষ্ট হয়ে গেছে। মানে আমি ডিমটা বেশি দিয়ে ফেলছি, সেই জন্য বানানোটা হয় নাই, বাট এমনিতে টেস্টটা একটু ভালোই লেগেছে, বাট রসমালাইয়ের মতো এতটা ভালো লাগে নাই। তারপর আমার মুডটা একদম অফ হয়ে যায়। তো আজকে আল্লাহ হাফিজ।